লাল কার্ডের কারণে নিষিদ্ধ থাকা ফ্লোরিন বালোগানকে দলে ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ বিশ্বজুড়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছিল, কিন্তু সেই বালোগানকে নিয়েও শেষ পর্যন্ত বিশ্বকাপের শেষ 16 পেরোতে পারল না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ডে বেলজিয়ামের কাছে 4-1 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় স্বাগতিকরা। ম্যাচ জুড়ে আধিপত্য দেখানো বেলজিয়ামের হয়ে চার্লস ডি ক্যাটেলার জোড়া গোল করেন। এছাড়া হান্স ভেনেকান ও রোমেলো লুকাকু একটি করে গোল করেন। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি আসে মালিক তিলম্যানের পা থেকে। টুর্নামেন্ট জুড়ে দারুণ ফুটবল খেললেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি যুক্তরাষ্ট্র। রক্ষণভাগ ও গোলরক্ষকের একের পর এক ভুলের সুযোগ নিয়ে সহজ জয় তুলে নেয় বেলজিয়াম। এই জয় গত 12 বছরে দ্বিতীয়বার বিশ্বকাপের নকআউট পর্বে যুক্তরাষ্ট্রকে বিদায় করল বেলজিয়াম। একই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 18 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল তারা। কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। অন্যদিকে 2002 সালের পর প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন আবারও অধরাই থেকে গেল যুক্তরাষ্ট্রের। সেই সাথে শেষ পর্যন্ত ট্রাম্পের হস্তক্ষেপেও আর শেষ রক্ষা হলো না উঠতে থাকা যুক্তরাষ্ট্রের।